এমনি টাইনা টাইনা দেখায় আনাম চামড়া ভাই আমরা ওটা দেখাবো না গাই দামরি যার পছন্দ হয় নিয়ে যান গা। 1,20,000 টাকার দাম। গাই যদি 3.5 লাখ টাকার না হয় আমি জরিমানা দেবো। 3.5 লাখ টাকা না হলে জরিমানা দেবো? হ্যাঁ একের স্ট্যাম্পে লিখিত। আচ্ছা লিটার মাই আমার কাছে নিছে লিটার মাইরও 1,20,000 যে চাইলেন এটা কি ফিক্স? ফিক্স কিছু নাই? না হ্যাঁ না আসলেই নাই? না আসলেই নাই। আচ্ছা আইলে পাই তারপরে যত দূর কম বেশি দিয়ে দেবো। এটা আমি জানি যে মাহবুব ভাই দেখেন না উলানের শেপটা কি দেখছেন? দেখছেন সুন্দর উলানের শেপটা কি? চার জায়গায় চারটা বান কেমন তলি দেয় দেন দে। 100। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে এবং দূরের দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক এটা একটা ছোট্ট প্রতিবেদন, একটি মাত্র বকনা। সেই বকনাটি নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমরা আছি মাহবুব ভাইয়ের খামারে, 22 মাইল সিংগাইর মানিকগঞ্জ। তো অনেকেই বকনা খোঁজেন যে ভালো মানের বকনা কোথায় থেকে পাবেন। আসলে বকনাগুলো পাওয়া অনেকটা দুষ্কর হয়ে যায়, কারণ এই মানিকগঞ্জ অঞ্চলের মানুষজন বকনা কিনে গাভী প্রস্তুত করেন। তারা প্রথম প্রেগনেন্ট অবস্থায় গাভী গরুগুলো বিক্রি করে দেন। তারা মানে বাচ্চা হওয়ার অপেক্ষায় থাকে না, কারণ গ্রামের মানুষগুলো অত যত্ন বোঝে না, তারা দুটো একটা করে বকনা কিনে বিক্রি করে। কিন্তু মাহবুব ভাই একটু বকনা সংগ্রহ করেছে, আমরা বকনাটি সম্পর্কে জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আচ্ছা আপনি হঠাৎ করে আবার বকনা সংগ্রহ করছেন? আপনি তো বকনা ভাই আনছিলাম 5টা। হ্যাঁ 5টা আনছিলাম, কালকে 4টা বিক্রি হয়ে গেছে। এখন আজকে একটা বকনা আছে। আমার ভাই 2-3 ভাই আমার বলছে যে ভাই বকনা একটা প্রতিবেদন দিন। আচ্ছা ঠিক আছে দিবনি, মানে এই জন্য আর কি দিছি। এক ভাই হলো জয়সরের আর এক ভাই হলো ভাঙ্গা থানা। হ্যাঁ কইছে যে ভাই বকনা আমার দেখায়েন, তাই বলে আমি টাকা পাঠাই দেবো, আপনি বকনাটা দিয়ে দিন। আমি ঠিক আছে লাইভ দেখা। মানে আমরা এই যে বকনাটা দেখতেছি, বকনাটা খুবই সুন্দর। এটা ফ্রিজিয়ান জাত না? একবার অরিজিনাল। দেখেন না নাভি নাই নতি নাই, কেমন গলাটা হাঁসের মতো, গলাটা চিকন, কান ভরা পশম একবারে সই একবারে সই। পা গুলো মাশাআল্লাহ উঁচা লম্বা আছে, এইটাও লম্বা উঁচা লম্বা। চামড়াটাও দেখেন এই যে একবারে পাতলা পাতলা। হ্যাঁ একবারে পাতলা। কতদিন হয়েছে বয়স? বয়স এটা হয়েছে 8 মাসের মতো। 8 মাস। আচ্ছা মাত্র 8 মাসের বাচ্চা। মাশাআল্লাহ। তাহলে তো এটা তো হিটের উপযোগী হয়ে গেছে, এখন মনে হয় হিট হয়ে যাবে। হিটের উপযোগী হয়ে আসছে এই হয়তো 15 দিন বা 1 মাস এর মধ্যে। হিট আসলে তো এখন বীজ দেওয়া ঠিক হবে না নাকি? বীজ দিয়া ভাই 1 বছর পারলে একলাই বড় হয়ে যাবো। আচ্ছা কারণ খালি গরু কেরা কয়দিন পালবো? এটা নিচের সাইডটা একটু দেখানো যায়? নিচের সাইড তো ভাই দেখান যাইব না, তারপরেও যে গঠনটা একটু খালি গঠনটা আসেন এই সাইডে আসেন। নতুন মানুষ দেখছে তো, নতুন মানুষ দেখছে একটুই করতেছে আর কি। হ্যাঁ কারণ হ্যাঁ এই যে দর্শক দেখতে পাচ্ছেন খুব ভালো। আসলে এখন ওইরকম দেখানোর কিছু নেই, তারপরেও একটু দেখানো আর কি। ভাই আমরা ওই পাবনায় মতো এই যে এনে টানবো এনে টানবো আমরা ওটা করা হয় না। পাবনায় এই যে এমনি টাইনা টাইনা দেখায় আনাম চামড়া ভাই আমরা ওটা দেখাবো না। গাই দামরি যার পছন্দ হয় নিয়ে যান গা। 1,20,000 টাকার দাম। গাই যদি 3.5 লাখ টাকার না হয় আমি জরিমানা দেবো। 3.5 লাখ টাকা না হলে জরিমানা দেবো? হ্যাঁ একের স্ট্যাম্পে লিখিত। আচ্ছা লিটার মাই আমার কাছে নিছে লিটার মাইরও 1,20,000 যে চাইলেন এটা কি ফিক্স? ফিক্স কিছু নাই? না হ্যাঁ না আসলেই নাই? না আসলেই নাই। আচ্ছা আইলে পাই তারপরে যত দূর কম বেশি দিয়ে দেবো। এটা আমি জানি যে মাহবুব ভাই দেখেন না উলানের শেপটা কি দেখছেন? দেখছেন সুন্দর উলানের শেপটা কি? চার জায়গায় চারটা বান কেমন তলি দেয় দেন দে। 100 একবার 100। এটা যে বললেন যে একটু আছে, এক ভাঙ্গে কি হবে না? না না হবে না, না আসলে হবে না। না কালকে একজন 10,000 দাম কইছে। 10,000 কইছে? হ্যাঁ দেন নাই? না হ্যাঁ না 10-এ দেন নাই? না এই যে দেখেন চার জায়গায় চারটা বান আছে না। তাহলে এক বীজ চাইছেন, ওটা কি তাহলে কি ফিক্স বলতে চাচ্ছেন আপনি? তারপরে একটু কম বেশ ফাঁকা থেকে লোক আসলে তো তাকে একটু কম বেশ দেন লাগবে। দর্শক মাহবুব ভাই কিন্তু কখনো একদম বলে ঠিক থাকতে পারে না। গরু ভাই খুব ভালো গরু, হ্যাঁ খুব জাতের গরু। আচ্ছা এখনো কিন্তু দাঁতা নাই, কেবল কিন্তু 8 মাস বয়স। 8 মাসেও কি দাঁত হবে এখনই? 8 মাসের বাচ্চা এখনই কি হয়েছে? আর কিছুই হয়নি, জাতের বাচ্চা। জাতের বাচ্চা এখন দেখে মনে হচ্ছে যে 1 বছর হয়ে গেছে। হ্যাঁ একবারে জিব্বা টিব্বা সবকিছু সাদা, সবকিছু সাদা, বান তলা খুব সুন্দর। বডিটা কি শেপটা কি আছে, শরীরে একটু কাবু, খাওয়ান দাওয়ান দিলে ঠিক হয়ে যাবে। খাওয়ান দাওয়ান দিলেই ঠিক হয়ে যাবো। আচ্ছা তো এটা আসার ঠিকানাটা একটু বলবেন? আচ্ছা ঠিকানাটা হলো ভাই
দূর দূরান্ত জায়গা থেকে যেখান থেকে আসেন আপনি ঢাকা এসে নামতে হইব। হুম। ঢাকা এসে নামলে গাবতলী আসবেন। হুম। গাবতলী এসে মনে হন যে শুকতারা গাড়ি আছে, শুকতারা গাড়ি। হুম। ওই শুকতারা গাড়ি মানে আমার বাসার সামনে দিয়ে যায়, মানিকগঞ্জ যায়, হুম। আপনার হরিরামপুর যায়, আপনার এই যে অনেক জায়গায় জায়গায় যায়। তবে ঢাকা থেকে শুকতারা গাড়িতে উঠবেন, ওইটা বলবেন যে আমি সিঙ্গার বাইমেল যাবো, সিঙ্গার বাইমেল। হুম। এই কণ্ঠশিল্পী মমতাজের এলাকা, কণ্ঠশিল্পী মমতাজের এলাকা সিঙ্গার বাইমেল। আমার নাম মাহবুব। আমার মোবাইল নাম্বার 01715624589। আর যদি আপনার পশ্চিমবঙ্গে থেকে আসেন তাহলে আপনার মানিকগঞ্জ আসতে হবে। মানিকগঞ্জ আইসা আপনি অটোয় আসতে পারবেন, সিএনজিতে আসতে পারবেন। আচ্ছা। হয়তো 20 টাকা ভাড়া নেব, আমার বাসার সামনে নামাই দেবো। আচ্ছা। এই তবে আমার নাম্বার আবারও বলে দেয় 01715624589। ঠিক আছে মাহবুব ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে। ওকে। আসসালামু আলাইকুম।